Hello everyone, this is Sajia Tony and welcome you all to my channel Style with me by Sajia. যেখানে আপনারা পাবেন বিউটি ফ্যাশন এন্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। অনেকদিন পরে আজকে আমি চলে আসলাম একটা ফ্যাশন ভিডিওস নিয়ে। আজকের ভিডিওটা মূলত সামার কমফোর্ট এবং ঈদকে মাথায় রেখে করা, অর্থাৎ আমি আজকে 10টা আউটফিট ডিজাইনের আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই সামারে খুব কম খরচে বাজেটের মধ্যে ইজিলি তোমরা নিজেরা ডিজাইন করে তোমাদের জন্য আউটফিট বানাতে পারবে। এটা একই সাথে তোমাদের একটা ফেস্টিভ ডিজাইনার লুক দিবে, বাট at the same time it will be very cost effective and comfortable. So without any further ado, let's get started. যে কোনো ধরনের ব্র্যান্ডেড ড্রেস বা ডিজাইনার ওয়্যার যেগুলো থাকে এগুলো এত এক্সপেন্সিভ হওয়ার একটাই কারণ, এর ফ্যাব্রিকগুলো দেওয়া হয় খুব উন্নত মানের বা ফ্যাব্রিকগুলো খুব এক্সপেন্সিভ থাকে, এমবেলিশমেন্ট যেগুলো দেওয়া থাকে সেগুলো এক্সপেন্সিভ থাকে। সো ওভারঅল ড্রেসটা কিন্তু একটু প্রাইসি হয়। যেহেতু একটা ডিজাইনার ওয়্যারের মূল এক্সপেন্সটাই যায় হচ্ছে ফ্যাব্রিকের জন্য, সো ওয়াই নট সাবস্টিটিউট দিস এক্সপেন্সিভ ফ্যাব্রিক উইথ আ নর্মাল কটন ওয়ান। তো এই চিন্তা থেকেই আসলে আজকের ভিডিওটা করা। ফুল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস মাই আপকামিং ভিডিওস। সো ফার্স্ট সর্ট অফ কুর্তা হচ্ছে হাইলাইট দ্য প্রিন্ট। বর্তমান সময়ে সব থেকে বেশি ইন ট্রেন্ডে যে ধরনের কুর্তা চলছে সেটা হচ্ছে লটস অফ ফ্লেয়ার। হ্যাঁ, অনেক বেশি ফ্লোই বা ফ্লেয়ারি এই ধরনের কুর্তাগুলো এখন ফ্যাশনে ভীষণ ইনট্রেন্ড। এখন যেহেতু সামার চলছে, এই ধরনের ফ্লোই আউটফিট পরলে প্রথমত তুমি অনেক কমফোর্টেবল ফিল করবে, আর কটন ফ্যাব্রিক দিয়ে বানালে নির্দ্বিধায় খুবই কমফোর্টেবল হবে। বাট এই ক্ষেত্রে একটা ছোট স্ট্র্যাটেজি তোমরা কাজে লাগাতে পারো, সেটা হচ্ছে ধরো 5 মিটার বা 5 গজ কাপড় দিয়ে তুমি হচ্ছে একটা আউটফিট বানাবে। যেহেতু অনেক ফ্লোর কথা বলছি আমি, কাপড়টা কিনবে তুমি হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি নর্মাল সুতি কাপড়, ঠিক আছে, প্রিন্টেড কাপড়। বাট এইটা করতে পারো যে 2.5 মিটার হচ্ছে এক টাইপের ফ্যাব্রিক, 2.5 হচ্ছে আরেক টাইপের ফ্যাব্রিক। এই দুইটা ফ্যাব্রিককে অ্যাড করে কিন্তু তোমরা একটা আউটফিট বানালে সেটা ভীষণ আউটস্ট্যান্ড করবে। সো এইভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা যেতে পারে। ধরো পুরো 5 মিটারসে তুমি একই টাইপের প্রিন্ট কিনবে, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে পুরো 5 মিটার যদি তুমি এমব্রয়ডার্ড বা গোটাপাত্তি কাজ করা ফ্যাব্রিক কিনতে যাও, দেন ইট উড বি সুপার এক্সপেন্সিভ। বেটার তুমি প্রিন্টেড ফ্যাব্রিক কিনো, বাট সেই প্রিন্টার কিছু কিছু জায়গাকে তুমি হাইলাইটেড করো। দ্যাট মিনস তুমি নিজে পারলে যদি কেউ হাতের কাজ জানো নিজেরা করতে পারো, অথবা বিভিন্ন দোকানে কিন্তু এমব্রয়ডারির কাজ করে, সেখানে যে তুমি হয়তো এই ইয়োকের জায়গাটাতে প্রিন্টের কিছু কিছু জায়গাতে গোটাপাত্তি ওয়ার্ক অথবা তুমি কোনো জারি ওয়ার্ক করাতে পারো অথবা এমব্রয়ডারি করাতে পারো। এই ধরনের ছোটোখাটো এমবেলিশমেন্ট করে তুমি প্রিন্টের কিছু কিছু জায়গাকে যদি হাইলাইটেড করো, ইট উড বি সুপার ফ্যান্সি। তারপরে ধরো তুমি হচ্ছে প্যানেল সিস্টেমের আনারকলি বানাবে, অর্থাৎ ছোট 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 প্যানেল অ্যাড করে তুমি ঘেরটা বানাবে। সেই ক্ষেত্রে প্যানেলের যে জায়গাটাতে জোড়া পড়ছে সেই জায়গাটাতে যদি চিকন চিকন তুমি বিভিন্ন এমবেলিশড লেস পাওয়া যায় অনেক ইনএক্সপেন্সিভ, সেইগুলো তুমি অ্যাড করে দাও, সেটাও কিন্তু ভীষণ গর্জিয়াস হয়ে যাবে। এখন চলো জেনে নেই যে যদি তুমি খুব ভালো কোনো প্রিন্ট তোমার পছন্দ হচ্ছে না বা পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি কি করবে। সেই ক্ষেত্রে হচ্ছে নাম্বার 2 ট্রিক্স আমার, সেটা হচ্ছে তুমি প্লেন কুর্তা উইথ থ্রেড লেস অর প্যাচেস। প্লেন কুর্তার মধ্যে এখন থ্রেড লেস অ্যাড করে বিভিন্ন প্যাটার্নের কুর্তা কিন্তু এই বছর তোমরা দেখতে পারবে। স্পেশালি ইন্ডিয়ান যে সকল কুর্তাস আছে, বড় বড় ব্র্যান্ড কিন্তু এই ধরনের লেস নিয়ে এক্সপেরিমেন্ট করছে। অর্থাৎ লেস যেটা সেটা হচ্ছে থ্রেড লেস, সুতা দিয়ে তৈরি করা লেস। সেই লেসটা দিয়ে তুমি বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারো এক কালারের কুর্তার উপর। কুর্তার কাপড়টা সিম্পলি জাস্ট গজ কাপড় কিনবে তুমি সুতির এক কালারের, তার উপরে বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের ডিজাইনের থ্রেড লেস যেগুলো আছে বা বিভিন্ন ধরনের প্যাচেস পাওয়া যায়, অ্যাড করে একটা ডিফারেন্ট ডাইমেনশন কিন্তু দেওয়া সম্ভব। নাম্বার অপশনে যেটা বলবো সেটা হচ্ছে ক্রাশড কটন উইথ গোটাপাত্তি। অর্থাৎ ক্রাশড কটন এক ধরনের কাপড়ই পাওয়া যায় যেটা তুমি গজ কাপড় হিসেবে কিনে নিতে পারবে, সেটার সাথে গোটাপাত্তি ওয়ার্ক বা গোটাপাত্তি লেস অ্যাড করে কিন্তু একটা ডিফারেন্ট আউটফিট তৈরি করা সম্ভব, যেটা খুবই স্ট্যান্ড আউট করবে। ক্রাশড কটন ফ্যাব্রিকটা ইটসেলফই হচ্ছে একটু স্ট্যান্ড আউট করবে, দেখতেই অন্যরকম লাগে। তার সাথে যখন তুমি গোটা অ্যাড করবে, সাথে সাথে একটা ব্লিঙ্ক এলিমেন্ট নিয়ে আসবে। সেক্ষেত্রে আরেক ধরনের কুর্তাও কিন্তু এখন ভীষণ জনপ্রিয়, সেটা হচ্ছে 2 লেয়ারের কুর্তা, যেখানে তুমি ক্রাশড কটন ফ্যাব্রিক দিয়ে ভিতরের কুর্তাটা তৈরি করতে পারো, উপরের লেয়ারে তুমি বিভিন্ন ধরনের গোটাপাত্তি অ্যাড করে বিভিন্ন প্যাটার্নের গোটাপাত্তি লেস অ্যাড করে কিন্তু উপরের কুর্তাটা মেক করতে পারো। ইট উড গিভ ইউ আ ডিফারেন্ট ডাইমেনশন, আই মাস্ট সে। ড্রেস ডিজাইনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ড্রেসের ফ্যাব্রিক, ড্রেসের এমবেলিশমেন্ট, ড্রেসের কাজ এগুলো ম্যাটার করে, বাট অ্যাট দ্য সেম টাইম ড্রেসটা এক্সেসিভ ফ্লোই
এই ধরনের যদি তুমি বানাও সেটা অটোমেটিক্যালি কিন্তু এক্সপেন্সিভ লাগে। ফ্লোই অ্যান্ড গাউন সর্ট অফ অথবা আনারকলি এই ধরনের ড্রেস তৈরির ক্ষেত্রে অনেক অনেক বেশি ফ্যাব্রিক নিতে হবে। যত বেশি ফ্লো আনবে তত বেশি এক্সপেন্সিভ লাগবে ড্রেসটা। দিস ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং টিপস। থার্ড ড্রেস আইডিয়া উড বি অ্যাড ফ্লেয়ার। মানে যত ফ্লেয়ার অ্যাড করবে, যত ভলিউম অ্যাড করবে তুমি ড্রেসে, তত বেশি এক্সপেন্সিভ লাগবে, নো ম্যাটার হোয়াট দ্য কস্ট অফ দ্য ফ্যাব্রিক ইজ। এরপরের আইডিয়াটা হচ্ছে টিয়ার্ড প্লাস অমব্রে কালার কম্বিনেশন। টিয়ার্ড কুর্তা মোটামুটি আমরা হয়তো সবাই জানি যে কিছু কিছু ইন্টারভাল বাদে বাদে এক ধরনের কাপড়ের প্যানেল অ্যাড করা হয় যা খুব নিটলি গ্যাদার্ড থাকে, অর্থাৎ কুচি 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 হয়ে একটার পর একটা প্যানেল অ্যাড হয়ে হয়ে মানে উপর থেকে নিচে ফ্লোটা এইভাবে যায়, সেটাকে টিয়ার্ড কুর্তা বলে। এবং সেটার সাথে যদি কালারটা অমব্রে হয়, অর্থাৎ হালকা থেকে কালারটা গাঢ়র দিকে যাচ্ছে, এটাও কিন্তু এখন ভীষণ ইনট্রেন্ড একটা কুর্তা ডিজাইন। এটা বানানোর ক্ষেত্রে মজুরিটা সামান্য বেশি নিতে পারে, বাট কাপড়ের দাম খুব বেশি হওয়ার কথা না। সো অল টুগেদার তোমাকে যে কুর্তাটা তুমি যদি সঠিকভাবে বানাতে পারো, ইট উইল গিভ ইউ এ ভেরি এক্সপেন্সিভ ব্র্যান্ডেড ক্লথ লুক। পরে যে আইডিয়াটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে প্রিন্টেড কটন লেহেঙ্গা। তোমার যদি কটন কোনো প্রিন্টেড শাড়ি থাকে যেটা পুরানো ব্যবহার করছো না এখন, সেই শাড়ি দিয়ে কিন্তু তুমি ইজিলি, যদি বডি সি থ্রু না হয়, খুব পাতলা হলে সমস্যা, একটু মোটা টাইপের যদি কোনো শাড়ি থাকে সেটা দিয়ে তুমি লেহেঙ্গা বানাতে পারো অনেক ফ্লো দিয়ে, কারণ একটা শাড়িতে প্রচুর পরিমাণে কাপড় থাকে। তো একটা ছোট টপসের সাথে একটা লেহেঙ্গা বানিয়ে নিতে পারো। এর দিয়ে যখন তুমি স্কার্টটা বানাবা, অটোমেটিক্যালি এতে একটা কিন্তু ভলিউম অ্যাড হবে এবং একটা ডিজাইনার লুক চলে আসবে। জাস্ট কিছু অ্যাড করতে হবে না সাথে, প্রিন্টেড টপস অ্যান্ড প্রিন্টেড স্কার্ট, সিম্পলি দ্যাট ইজ ইট। এরপরে টিপসটা হচ্ছে অ্যাড এ শিমার বর্ডার। তার মানে হচ্ছে কটন ফ্যাব্রিকটা যাদের মনে হচ্ছে যে হ্যাঁ ড্রেস বানানোর পরেও কিছু একটা মিসিং, যারা একটু শিমারি টাইপের ব্লিঙ্কি এলিমেন্টস পছন্দ করো, তারা শিমার বর্ডার অ্যাড করতে পারো। ইয়েস, শিমারি লেস কিনতে গেলে তোমার কিন্তু ড্রেসটা একটু বিট এক্সপেন্সিভ হয়ে যাবে। ইন দ্যাট কেস শিমারি সর্ট অফ কিন্তু ফ্যাব্রিক পাওয়া যায় যেটা দামে ভীষণ সস্তা। সেই ধরনের ফ্যাব্রিক কিনে তুমি লেসের মতো করে প্যানেল বানায় যদি ড্রেসের নিচে অ্যাড করে নাও, হাতে অ্যাড করে নাও, অ্যান্ড হোয়াট এভার, মানে তুমি যেখানে যেখানে অ্যাড করতে চাচ্ছ, ফ্যাব্রিক কিনে যদি লেসের মতো করে ব্যবহার করো, দ্যাট উড বি রিয়েলি ইনএক্সপেন্সিভ, গিভ ইউ এ ভেরি শিমারি অ্যান্ড ব্লিঙ্কি আউটফিট। এরপরে যে টিপসটা দিব সেটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে মানে অনবদ্য, এটার কোনো ফেল হওয়ার সম্ভাবনা নাই, এমন একটা কুর্তার স্টাইল এখন বলবো। সেটা হচ্ছে হোয়াইট কালিদার অ্যান্ড প্যান্টস। প্রচুর পরিমাণে ফ্লেয়ার দিয়ে ভলিউমিনাস হোয়াইট একটা ড্রেস তৈরি করো এবং সেটাকে প্যান্ট দিয়ে ক্যারি করো, ইট উড বি সুপার ফ্যান্সি। বাট এই ক্ষেত্রে হোয়াইটটা পরার ক্ষেত্রে অনেকেই একটু কনফিউজ থাকে, কারণ সবার স্কিন টোনের সাথে কিন্তু হোয়াইট কালারটা যায় না। ইন দ্যাট কেস তুমি বেজ কালার অথবা তুমি ক্রিম কালার, এই ধরনের বেসিক কালার আউটফিট তৈরি করতে পারো। এইটাও খুব ইনএক্সপেন্সিভের মধ্যে, কারণ এটা ডিপেন্ড করবে তুমি কোন টাইপের কাপড় কিনছো বা কেমন তোমার বাজেট, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। বাট কালার ওয়াইজ যদি এই কালারের কালিদার অ্যান্ড প্যান্টস পরো, তাহলে ইট উড ডেফিনেটলি গিভ ইউ এ ডিফারেন্ট ডাইমেনশন। এবার আমি যে ড্রেস ডিজাইনটার কথা বলবো, এটা তোমাকে খুব ফেমিনিন একটা লুক ক্রিয়েট করতে সাহায্য করবে। পেস্টেল শেড উইথ মিরর ওয়ার্ক। মিরর ওয়ার্ক বলতে এখানে খুব হেভি মিরর ওয়ার্ক না, খুব স্লাইটলি লিটল ব্লিঙ্কি এলিমেন্টস অ্যাড করে এই টাইপের মিরর ওয়ার্ক যদি পেস্টেল শেডের সাথে অ্যাড করো, ইট উইল গিভ ইউ এ ভেরি সফট অ্যান্ড ফেমিনিন লুক। কালারটা তোমাকে হচ্ছে এক ধরনের সফট ফেমিনিন লুক দিবে, আর এই মিরর ওয়ার্কটা তোমাকে এক ধরনের এথনিক এমব্রয়ডার্ড ড্রেসের একটা ফিল দিবে। এরপরের সর্ট অফ কুর্তা হচ্ছে হ্যান্ড পেইন্ট অ্যান্ড ব্রাইট কালারের কম্বিনেশন। হ্যান্ড পেইন্টেড ড্রেস কিন্তু এবার বেশ ইন্টারনেটে থাকবে, বাট হ্যান্ড পেইন্টটা সবসময় অ্যাভেলেবেল নাও হতে পারে সব জায়গাতে, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সিভও হতে পারে। ইন দ্যাট কেস তোমরা যেটা করতে পারো, বাকিবাজি টিপসটা হচ্ছে হ্যান্ড পেইন্টেড তোমরা যে কোনো একটা ওড়না বা দুপাট্টা কিনতে পারো, সেইটার সাথে ম্যাচিং করে ওই দুপাট্টার যে কোনো একটা কালারকে পিক করে বা কন্ট্রাস্টিং কোনো কালারকে পিক করে তোমরা একদম সিম্পল বেসিক কালারের এক কালারের সলিড কুর্তা প্লাজো তৈরি করে নাও। ওই ওড়নাটা দিয়ে হচ্ছে ওইটাকে ক্যারি করো। অ্যাট দ্য সেম টাইম তোমার হ্যান্ড পেইন্টিংও থাকলো এবং সেটাকে কমপ্লিমেন্ট করার জন্য কিন্তু কুর্তা অ্যান্ড প্লাজো অ্যাড হয়ে গেল। দুপাট্টাটা যেহেতু এখানে হাইলাইটেড হবে, তোমার কুর্তা বা প্লাজোতে আলাদাভাবে কোনো এমবেলিশমেন্ট এলিমেন্ট অ্যাড করার দরকার নাই। এই তিনটা মিলে ইটসেলফ হচ্ছে একটা সুন্দর আউটফিট তৈরি হয়ে যাবে এই সামার। সো আমরা কিন্তু এক এক ধরনের ফ্যাব্রিককে স্টেরিওটাইপ করে ফেলি, অর্থাৎ আমরা ভেবেই নেই যে কটন ফ্যাব্রিক হচ্ছে নর্মাল ওয়্যারের জন্য, পার্টি ওয়্যারের জন্য বা ফেস্টিভ লুকের জন্য আমাদের পড়তে হবে কোনো সিল্ক বা চান্দেরি অর সামথিং লাইক দ্যাট। এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো ড্রেস ডিজাইনিং এর ক্ষেত্রে, তাহলে কটন ফ্যাব্রিককেও ডেফিনেটলি ফেস্টিভ লুক অথবা যে কোনো পার্টি ওয়্যারে কনভার্ট করা কিন্তু খুবই সম্ভব।
আমার আজকের ভিডিওটি মূলত তাদের জন্য উদ্দেশ্য করে যেন ধরনের আউটফিট ট্রাই করতে চায় বাট বাজেটের কারণে আসলে একটু চিন্তা করতে হয়, তাদের জন্য আমার এই ভিডিওটা, যে এই ঈদে ইউ ক্যান ট্রাই ডিফারেন্ট সর্ট অফ লুক। তোমার যেটাই যা বাজেট থাকুক সেটা নিয়ে বসে তুমি একটু চিন্তা করো যে কিভাবে তুমি এই বাজেটের ভিতর একটা না বানিয়ে কয়েকটা আউটফিট তৈরি করতে পারো তোমার জন্য। এটা একটু সময় লাগবে হয়তো তোমার চিন্তা ভাবনা করতে, প্লাস হচ্ছে একটু টেইলারিং এর কাছে দৌড়াদৌড়ি বা এইটা ওইটা কিনতে একটু দৌড়াদৌড়ি করা লাগতে পারে, বাট নিজের তৈরি করা একটা পোশাক পরার ভিতর অন্যরকম আনন্দ আছে। অনেকেই এটা পছন্দ করে, স্পেশালি যখন আমরা স্টুডেন্ট থাকি তখন নিজের তৈরি করা একটা ড্রেস পরার ভিতর একটা অন্যরকম আনন্দ কাজ করে বই। এখন আউটফিট বানালে বা কার কোনো আইডিয়াটা ভালো লাগলো শেয়ার করতে ভুলো না। That's no time signing off today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the positivity. Thanks for watching. Take care. Goodbye.